হাই ফ্রেন্ডস, কাউন্টার কিচেনের তরফ থেকে সবাইকে জানাই স্বাগত। আপনাদেরকে আমি দেখাবো আজকে তাওয়া পনির আলুর রেসিপি। দেখুন, তাওয়া পনির আলুর রেসিপির জন্য আমি এখানে আলুটাকে ভালো করে খোসা সমেত ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আমি এক এক করে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। বাজারে আপনারা এরকম ছোট ছোট আলুগুলো কিনে নিয়ে আসবেন। এরকম কাঁটা চামচের সাহায্যে খোসা ছাড়ানো হয়ে যাওয়ার পর এরকম কাঁটা চামচের সাহায্যে আমি গেঁথে নেবো আলুগুলোকে। দেখুন, এইভাবে গেঁথে নেবো, গর্ত গর্ত করে দেবো, যাতে ভিতরের মধ্যে নুনটা যেতে পারে। আলুর ভেতরে নুনটা গেলে খুব ভালো টেস্ট হয় খেতে। দেখুন, এক এক করে আমি সব আলু এইভাবে গেঁথে নিচ্ছি, গেঁথে গেঁথে গর্ত করে নিচ্ছি। এরপর আমি আলুগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি এখানে কুকারের মধ্যে জল নিয়ে আমি আলুগুলোকে সেদ্ধ করতে দেবো। এক চামচের মতো নুন দিয়ে দিলাম, দিয়ে কুকারের ঢাকনাটাকে ভালো করে বন্ধ করে দেবো। দিয়ে আমি সিটি অবধি অপেক্ষা করব। দেখুন, এখানে পনিরটার জন্য, পনির আলুর রেসিপিটার জন্য আমি এখানে একটা গোটা ক্যাপসিকাম নিয়েছি, দুটো ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি, আর একটা গোটা রসুন নিয়েছি, আর তিনটি কাঁচা লঙ্কা নিয়েছি, সব কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি পনিরগুলোকে ভালো করে ছোট ছোট সাইজে কেটে নিচ্ছি। এই দেখুন, ঠিক এরকম সাইজের পনিরগুলোকে কেটে নেবেন। এটা ব্যাপারটা খুব চটপটার মতন হবে। এই রেসিপিটা খুব ভালো সুস্বাদুর মতন খেতে হবে। দেখুন, এখানে আমার পনির কাটা কমপ্লিট। এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম, অল্প করে ছড়িয়ে দিলাম নুন। একটু হলুদ দিয়ে দিলাম। একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিয়ে আমি পনিরগুলোকে ভাজবো। ভাজার জন্য 5 মিনিট আগে আমি ম্যারিনেট করে রাখছি। যতক্ষণ আমার ওখানে কুকারে আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি পনিরটাকে ম্যারিনেট করে রাখছি। এখন আলু আমার এখানে সেদ্ধ হয়ে গেছে। ভালো এক সিটিতেই সেদ্ধ করবেন, বেশি সেদ্ধ করবেন না, কেন পরে আপনাকে আবার ভাজতে হবে। এই দেখুন, আমি ছুরির সাহায্যে দেখাচ্ছি কত ভালো সেদ্ধ হয়েছে। একটা সিটি দেবেন। জলটা ঝরিয়ে নেব আলু। এখানে আমি একটা তাওয়া বসালাম। যেহেতু রেসিপিটার নাম হচ্ছে তাওয়া পনির পটেটো, এখানে তাওয়াটা আমি ভালো করে গরম করে নিচ্ছি। তাওয়াটা গরম কি হয়েছে কিনা আমি উপরে একটা হাত দেখে নিলাম।
এখানে সাদা তেল, অল্প করে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হোক। আমি এখানে আলুগুলোকে আগে ভেজে নেব। আলুগুলো ভাজবার সময় আমি আবার একটু অল্প করে নুন দেব। যেহেতু সেদ্ধ করার সময় আমি অল্প পরিমাণে নুন দিয়েছিলাম, জলটা আমাকে বার করে দিতে হয়েছিল, তার জন্য হয়তো সামান্য পরিমাণে নুন আলুর ভিতরে যেতে পারে। ভাজার সময় নুনটা দিলে নুনটা আর একটু ভেতরে যেতে পারে, আলুর ভেতরে। এখানে আলুগুলোকে আমি এইভাবে ভেজে নেব। আলু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি এবার আলুগুলো তুলে নিচ্ছি। এরপর আমি পনিরগুলো দিয়ে দেবো, ঠিক একই তেলে পনিরগুলো আমি ভেজে নেবো। পনিরটা আমি ভালো করে ভাজবো, খুব শক্ত যাতে না হয় সেইভাবে ভাজবেন না, যাতে নরমটা থাকে। এতে আমি দুজনের জন্য রান্নাটা করছি। এখানে পনিরগুলো ভাজা হয়ে গেছে, আমি পনিরগুলো তুলে নিলাম। তাওয়াটার মধ্যে আমি আবার সাদা তেল দিয়ে দিলাম, একটু তারির মধ্যে একটু বেশি করে দিলাম। তেল গরম হয়েছে কিনা দেখলাম, তেল গরম হয়ে যাওয়ার পর এক এক করে ভাজার দরকার নেই, আমি এক এক করে ভাজতেও পারেন সব। আমি সব একবারেই দিয়ে দিলাম, যেগুলো কেটে রেখেছিলাম, ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সব একসাথে আমি দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন, ক্যাপসিকাম, তারপর কাঁচা লঙ্কা সব দেওয়া হয়ে যাওয়ার পর আমি আবার একটুখানি নুন দিয়ে দিলাম। এগুলো ভাজতে যতটা নুনের দরকার হয়। ওইদিকে আমার ক্যাপসিকামগুলো, পেঁয়াজগুলো ভাজা হচ্ছে, এদিকে আমি সসটাকে রেডি করে রাখছি। দেখুন, রেসিপিটার নামই হচ্ছে তাওয়া। তাওয়ার মধ্যে করলে জিনিসটা খেতে আরও বেশি ভালো লাগে। এখানে আমি 2 চামচের মতন সোয়া সস দিয়ে দিলাম, শেজওয়ান কেচাপ দিয়ে দিলাম। যে যেমন ঝাল পছন্দ করে, শেজওয়ানটা তো ঝাল বেশি হয়, আমাদের বাড়িতে অল্প করে ঝাল খায়, সেখানে আমি অল্প পরিমাণে ঝালটা দিলাম। আপনারা যদি একটু বেশি পছন্দ করেন বেশি করে দেবেন, খেতে টেস্টি হবে। আপনারা রেসিপিটা একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন, তাওয়াতে করে। কড়াইতে তো সবসময় আমরা রান্না করি, একবার তাওয়াতে এইভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আর আপনারা এই রেসিপিটা বানাচ্ছেন কিনা আমাকে অবশ্যই কমেন্ট করবেন। হ্যাঁ, এই দেখুন, আমি একটা ভিডিও মিস হয়ে গেছে আমার ওখানের মধ্যে, আমি
তখন ভিডিও অন করতে ভুলে গেছি। এখানে আমি একটুখানি সামান্য পরিমাণে মধু দিয়েছিলাম এই আলু পনির দেওয়ার আগে। এই আলু পনিরটা আমি তখন ঢেলে দিয়ে আবার তার সাথে ভেজে নিলাম। এবার ভাজা 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 ভাজার মতন হয় ব্যাপারটা। তাওয়া পনির পটেটো, এটা খেতে খুবই সুস্বাদু হয়, খেতে খুবই দারুণ। সবাই সেদিন ভালো প্রশংসাও করেছিল, খেয়ে খুব সবার ভালোও লেগেছিল যারা দুজন খেয়েছিলেন। এরপর আমি এখানে টমেটো সস দিয়ে দেবো পরিমাণ মতো। আপনারা যেমন টকটা পছন্দ করবেন সেই পরিমাণ টমেটো সস দিয়ে দেবেন। ম্যাগি টমেটো সস দিয়ে ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব। ভালো ভালো করে মাখিয়ে নেড়ে চেড়ে নিতে হবে, ভালো করে ভালো ভালো টাইপ করতে হবে। তারপর আবার আমি একটুখানি হানি দিলাম, আবার মধু দিলাম, আবার 2 চামচের মতন মধু দিলাম। মধু দিলে কি খাবারের টেস্টটা খুব ভালো হয়। চিনির বদলে মধু দিলে যে কোনো আপনারা টক ঝাল চাটপাটা খাবারের মধ্যে যদি একটু মধু দেন না, খেতে খুব টেস্ট হয়। এখানে একটু মধু দিয়ে দিলাম। প্লিজ আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, আমাকে ভুলবেন না। আমার মনে হচ্ছে না যে আপনারা ভিডিওটা দেখছেন আর তৈরি করছেন কিনা, আমি জানতেও পারছি না। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি নিত্য নতুন আরও নানা ধরনের রেসিপি নিয়ে আসতে পারি। কেন আপনারা এখন দেখছেন না বলে কিছু রেসিপি আমি এখন দিতে আগ্রহ বাড়ছে না। আমার আগ্রহ বাড়ানোর জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন আমার এখানে রেসিপিটা রেডি হয়ে গেছে। ঠিক এইভাবে ভাজা ভাজা হবে, এক ফোঁটাও জল দেবেন না কিন্তু এর মধ্যে। এইভাবে ভাজা ভাজা টাইপ হয়ে যাবে। রুটি বা লুচির সঙ্গে খেতে দারুণ লাগে। রুটির সঙ্গে তো দারুণ লাগে খেতে। আপনারা রুটি, লুচি, পরোটা, আমি বেশি পছন্দ করি রুটির সাথে খেতে। আমি এখানে পরিবেশন করে নিচ্ছি গরম গরম। যারা দুজন এসেছেন তারা মাছ মাংস কিছু খায় না, তাই তাদের জন্য এই রেসিপিটা আমি বানিয়ে দিলাম। দেখুন ঠিক কি সুন্দর দেখতে হয়েছে না।